ভালোবাসার রং যদি লাল হয় তবে সেই ভালোবাসার প্রতীক হলো গোলাপ। আর প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশের সবচেয়ে মধুর উপায় হলো কি জানেন? নিজের হাতে রান্না করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। এই যে এখন বাজে রাত ৮টা। দিনভর বাচ্চাদের নিয়ে ব্যস্ততা কাটিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে আমার প্রিয় মানুষটির জন্য রান্না করতে। কেন রান্না করছি সেটা অবশ্যই একটু পর আপনাদের সাথে শেয়ার করব। প্রতি বছর এই সময়ে আমি অনেক আয়োজন করি, যেমন রান্নাবান্না। আমি আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দিই, কিন্তু এবার আসলে কিছুই করা হয়নি, কারণ আমার ছোট বাচ্চা আছে। তাই আর কি সারাদিনভর চেষ্টা করার পরেও আমি তেমন কিছু করে উঠতে পারিনি। যাই হোক, আমার হাজব্যান্ডের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে বিরিয়ানি, তাই ভাবলাম আজকে একটু বিরিয়ানি করে নিই। আপনাদের সাথে শেয়ার করার মূল কারণ হচ্ছে আমি আজকের বিরিয়ানিটা রান্না করতেছি হচ্ছে একদম বিরিয়ানির মশলা ছাড়া। আমি প্রায় সময় মশলা ছাড়া বিরিয়ানি রান্না করে থাকি। আমি হচ্ছে যেই মুরগির মশলাটা আছে সেটা যেই পরিমাণে দিই মুরগির মাংস রান্না করার সময়, সেই মশলাটা একটু বাড়িয়ে দিই বিরিয়ানি করার সময়। তাহলে স্বাদটা অনেক বেশি ভালো হয়। আমার তো অনেক বেশি ভালো লাগে। জানি না আপনাদের কেমন লাগে। আপনাদের ভাইও অনেক বেশি পছন্দ করে এভাবে বিরিয়ানি খেতে। তবে মশলাটা দিলে আরও একটু ভালো হয়। আজকে আমার সত্যি কথা বলতে মশলাটা ছিল না। তাই আমি সচরাচর যেভাবে রান্না করি সেভাবে আমার রান্নাটা বসিয়ে দিয়েছি। যাই হোক, এখানে আমি যাবতীয় মশলা দিয়ে তারপর এখানে মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet. Damn, ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not. মাশাআল্লাহ, আমার মুরগির মাংসের কালারটা কিন্তু অনেক বেশি ভালো এসেছে। গ্রানটা কত যে ভালো ছিল। যাই হোক, আমি এখানে মুরগির মাংসটা আলাদা করে তুলে নিচ্ছি। তারপর তার মাঝে দিয়ে দিব হচ্ছে চাল। দেখেন একদম ধোয়া ওটা, কত সুন্দর এবং কত ভালো লাগতেছে দেখতে মাংসটা। এই যে আমি এবার এখানে চালগুলো দিয়ে দিয়েছি আগের যে মাংসের ঝোল ছিল সেইখানে। তো আমি এটা দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে একটু সিদ্ধ করতে দেব। একসাথে ভাজাটাও হয়ে যাবে, তারপর চালটা একটু মোটা মোটা হয়ে আসবে। যাই হোক, এই যে আমার চাল ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখেন একটু পানি কমে এসেছে, আর হচ্ছে চালটা খুব ভালো করে ভাজাও হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, কালারটা কত সুন্দর হয়েছে দেখেন আপনারা। তারপর এখানে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর হচ্ছে লবণ দিয়ে দিব। সত্যি কথা বলতে কি আমি কোনো কিছু মেপে মেপে দিই না, আমার রান্না করতে করতে একটা আন্দাজ হয়ে গিয়েছে। যাই হোক, তারপর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে মুরগির মাংসটুকু। এগুলো দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে দিব, তারপর ঢাকনা দিয়ে দিব। এরপর যখন ঢাকনা আবার তুলব তখন কমপ্লিট হয়ে যাবে আমার সুস্বাদু বিরিয়ানি। আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী, আলহামদুলিল্লাহ আমাদের ৭ বছর পূর্ণ হয়ে গিয়েছে আমাদের বিবাহ। দেখতে দেখতে কখন যে ৭টা বছর চলে গেল আমরা বুঝতে পারলাম না। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অনেক ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি। আমাদের ২ সন্তান নিয়ে অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এখন বিরিয়ানির শেষ পর্যায়ে এসে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়া যথেষ্ট পরিমাণে ঝাল খায়, ঝাল একটু কম হয়েছে, তাই জন্য তার জন্য এখানে কাঁচামরিচ অল্প দিয়ে দিয়েছি। আর এখানে ৩টা ডিম দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে নিব। আবারও একটু ঢাকনাটা দিয়ে এরপর বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, আমি চাই আমার হাজব্যান্ডের সাথে ৭ বছর কেন আরও ৭০ বছর কাটাতে। এ আর কি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবে সবসময় হাসি খুশি থাকতে পারি, ভালো থাকতে পারি, সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। অন্যান্য বছর কিন্তু কেক আমি নিয়ে আসি, এবার আমি আনতে পারি নাই, তো আপনাদের ভাইয়া নিয়ে এসেছে আমার জন্য একটা ছোট কিউট ফুলের বুকে, আর হচ্ছে একটা কেক। মাশাআল্লাহ, কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। তারপর তার মাঝে হচ্ছে এবারে আমার ছোট ছেলেও আমাদের সাথে আছে, সেটা তো আরও বেশি আনন্দের। তো আমার ২ ছেলেকে নিয়ে আমরা ২ জন কেক কাটলাম, একটু ছবি তুললাম, ভিডিও করলাম, আনন্দ করলাম, এই আর কি। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমার সংসার পরিপূর্ণ। আরেকটা কথা, আমাদের হচ্ছে রিলেশনের বিয়ে, মানে ২ মাস রিলেশন, তারপর আমরা ডিসিশন নিই যে আমরা বিয়ে করে নিব। মানে আমরা বিয়ে করব, আমরা এভাবে রিলেশনে থাকবো না। তো এই আর কি।
তো আমি তাকে বিশ্বাস করে তার হাত ধরেছিলাম, তাকে ভালোবেসেছিলাম। সে আমার বিশ্বাসের অমর্যাদা কখনোই করেনি। আজ অব্দি করেনি। সামনে ইনশাআল্লাহ ভবিষ্যতেও কখনো করবে না। সে আমাকে অনেক বেশি ভালোবাসে। আর আমিও তাকে। তাই তো ৭ টা বছর কাটাতে পারলাম তার সাথে। যাই হোক, তো সবকিছুর জন্য আবারও আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার সংসার, আমার বাচ্চা-কাচ্চা নিয়ে সবকিছু যেন আমি সামলে উঠতে পারি। এখন হচ্ছে আমার অনেক দায়িত্ব। এখন আমার হাসব্যান্ড একদম সংসারের দিকে সময় দিতে পারে না। সে তার বিজনেস নিয়ে ব্যস্ত। মানে তার বউ, বাচ্চা তাদেরকে কিভাবে সুখে রাখবে সেই আমাদের সুখ খুঁজতে ব্যস্ত এক কথায়। তো অন্যদিকে তার সুখ আমি খুঁজি। এই আরকি এভাবে দিন যাচ্ছে আমাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।